আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা নয় বিশ্বাস আপনারা সকলেই কুশলী আছেন, ভালো আছেন। আমি জাত কৃষক নই, তবু বাবার অল্প জমিনে মাঝে মাঝে কাজ করতে হয়। এই আকাশ আল্লাহর সৃষ্টি, এই জমিন আল্লাহর সৃষ্টি, এই রোদ আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, গরম আল্লাহর সৃষ্টি। এই গরমে কত মানুষ এসিতে বসে ঘামছে, আর আমি আসছি বাবার কৃষি কাজ করতে। সাথেই থাকুন আমার। এই যে আমি কাটলাম, এখন আমাদের কিশোরগঞ্জের ভাষায় এটাকে বলা হয় গোস। ধানের মুড়ি বাঁধার জন্য, বাটি বাঁধার জন্য যে প্রথম যেটা আমরা এখন বাস করি, সেটা বাস করলাম। এই যে এটা 4-5টাকে একত্র ধরে কাটার নাম হলো আলো ধরে কাটা। আলো ধরে আমি কৃষি কাজ করতে শুরু করে দিলাম। রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কি। গরম তো থাকবে, গরম আছে বলে কি ঘরে বসে থাকতে হবে? হ্যাঁ, আপনি মেহেদি দিয়ে একটু ঘরে বসে থাকবো নাকি? আমরা পুরুষ, আমরা সবই পারি। অনেকে আছে যে আমাকে দেখে ভাবছেন যে কৃষি কাজ করতে আসছে না, ও ভিডিও করতে আসছে আমার এই চশমা দেখে। আসলে এই চশমা হলো চোখের প্রোটেকশন, যেটা আমি গত কয়েক বছর আগে ধানের একটা বাড়ি খেয়েছিলাম, বা ধান লাগিয়েছিল, যার জন্য আমাকে ভুগতে হয়েছে, আমাকে সহ্য করতে হয়েছে। আমার ধানের চোখের বেদনা, চোখের কত অঙ্গ, এটা আমরা সকলে কম বেশি বুঝি। যেহেতু চশমা আমার ব্যবহারও আমারই কাজ, অতএব এটা সঠিক ব্যবহার যদি সঠিক জায়গায় না করি, তাহলে আমাকে ভুগতে হবে। এখন যদি একটা বাড়ি লাগে, তাহলে আমার আগে চশমা লাগতে হবে। চশমা লাগার পরে আমার তাহলে যার দরুন আমার প্রোটেকশনের জন্য আমি চশমা ব্যবহার করতেছি। যে হাত মোজাটা অনেকগুলো পুরাতন, তো হাতে বেশি ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য আমি পুরাতন হাত মোজাটা লাগিয়ে আনলাম। ধন্যবাদ সকলকে।